আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব রানা আপনাদের জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ব্র্যাক ধান 10। এটা আমন মৌসুমের হাইব্রিড জাতীয় একটি ধান। এটা হাইব্রিড জাতের ধান হলেও এর ভাত মোটামুটি চিকন ও ঝরঝরের মতো হয়ে থাকে। এটি চাষ করে মোটামুটি ভালো ফসল পাওয়া যায়। দর্শক বন্ধুরা, এর জীবনকালও অনেক কম হয়ে থাকে এবং এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এটা অনেক বেশি। দর্শক বন্ধুরা, এই সম্পর্কে বিস্তারিত আপনাদের A to Z আমাদের এই চ্যানেলে তথ্য দেওয়া হবে, যা আপনারা জানলে আপনাদের এই ধানটি করে ভালো ফসল উৎপন্ন করতে পারবেন এবং ভালো লাভবান হতে পারেন এবং বাজার দরে ভালো করে আপনারা বিক্রি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, চলুন দেরি না করে চলুন শুরু করা যাক। তাহলে আজকের এই মূল ভিডিওতে আজকে কী কী থাকছে। দর্শক বন্ধুরা, এর প্রধান বৈশিষ্ট্য সেগুলো হলো যে প্রথম নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো এর জীবনকাল। দর্শক বন্ধুরা, অন্যান্য ধানের যে জীবনকাল থাকে সেই ধানের জীবনকালের তুলনায় এই ধানের জীবন কম। বন্ধুরা, বিরাগ ধান 10 এই যে ধানের জীবনকাল 110 থেকে 115 দিন। দর্শক বন্ধুরা, এই ধানের যে সময়কাল রয়েছে এটি কম তুলনায় হয় এর যে আপনারা যখন পরবর্তীতে ফসল করবেন সেই ফসলটি করার জন্য অনেক কম সময়ে এই ধানটি আপনারা ঘরে তুলতে পারবেন এবং এরপরে যে সেচ ব্যবস্থা বা সার বা অন্যান্য কীটনাশকের যে ব্যবস্থা রয়েছে সেটা আপনারা অল্প পরিমাণে জমিতে প্রয়োগ করতে হবে। অন্যান্য যে ধানের যে সময়সীমা রয়ে থাকে 140 থেকে 50 দিন বা এর বেশি হয়ে থাকে, সেই ধানের তুলনায় কিন্তু দর্শক বন্ধুরা বিরাগ ধান 10 এই ধানটি করে আপনারা অল্প সময় এবং ভালো ফসল পেতে পারেন এই ধানটি করে। দর্শক বন্ধুরা, এবার আসি ধান 10 এর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে। দর্শক বন্ধুরা, অন্যান্য যে ধানের আছে দর্শক বন্ধুরা, ধানের ব্লাস্ট রোগ 3 ধরনের হয়ে থাকে। এক, পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। এই 3টি রোগ সাধারণত হয়ে থাকে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা সহনশীল। দর্শক বন্ধুরা, এই ধানটি করলে আপনারা এই ব্লাস্ট রোগের হাত থেকে রক্ষা পাবেন। দর্শক বন্ধুরা, এটির আরেকটি ভালো দিক হলো যে এটা বাতাস সহনশীল। দর্শক বন্ধুরা, আপনারা যখন কোনো ধানের জাত জমিতে লাগাবেন বা আপনারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য যে ধানটি জমিতে লাগাবেন সেই জমিটা অবশ্যই যেন বাতাস সহনশীল হয়, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কেননা যদি আপনাদের ধান বাতাস সহনশীল না হয় সেক্ষেত্রে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। এক্ষেত্রে যখন আপনাদের ধান বড় হবে তখন হালকা বাতাস লাগলে আপনাদের ধান গাছটা হেলে যাবে। এক্ষেত্রে আপনারা ধানের যে শীষ রয়েছে এটা অনেক ছিটার পরিমাণ বেড়ে যাবে। এক্ষেত্রে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনারা অবশ্যই যেন যে ধানটি আপনারা জমিতে লাগাবেন সেই ধানটি যেন অবশ্যই বাতাস সহনশীল হয়, এদিকে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দর্শক বন্ধুরা, এই যে ধানটি রয়েছে বিরাগ ধান 10 যে ধানটি রয়েছে এটা আপনাদের যে মাজরা পোকা বা যে ছত্রাকনাশক যে সকল সমস্যা এবং এর সাথে যে পাতা পাতা মরা রোগ যেগুলো হয়ে থাকে আর কি, অন্যান্য ধানের তুলনায় এই ধানের অনেকটা সহনশীল। অর্থাৎ ওগুলো অন্য ধানের তুলনায় এই ধানের সমস্যাগুলো অনেক কম হয়। আর যদিও সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করলে এটা সমস্যা থেকে সমাধান পাবেন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনারা অন্যান্য যে ফসল করতে যে কীটনাশক ব্যয়বহুল হয়ে থাকে বা সার প্রয়োগ করতে হয় বেশি, সেক্ষেত্রে আপনারা অনেকটা কম খরচ করার মাধ্যমে আপনারা এই ফসলগুলো ঘরে তুলতে পারবেন। এক্ষেত্রে অনেক সুবিধা আপনারা পাচ্ছেন এই ধানটি করে। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানাবো ব্র্যাক ধান 10 এটি আপনার জমিতে চাষাবাদ করলে কত মন ধান বিঘা প্রতি আপনারা পেতে পারেন। দর্শক বন্ধুরা, আপনারা যদি 33 শতক জমিতে ব্র্যাক ধান 10 এটি চাষ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি বিঘা জমিতে 20 মণ প্লাস ধান পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা জীবনকাল কম হওয়া 110 থেকে 115 দিন হওয়ায় এই জীবনকাল আপনারা এই ধানটি করে অনেক ভালো ফলন পাবেন এবং অন্যান্য ধানের তুলনায় কম সময় দিয়ে অনেক বেশি ফলন আশা করতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি এর বাজারজাত নিয়ে। দর্শক বন্ধুরা, ব্র্যাক হাইব্রিড ধান 10 আমন মৌসুমের একটি জাতের এই ধানটি আপনারা যদি জমিতে চাষাবাদ করেন সেক্ষেত্রে অনেক কম সময়ে ভালো ফসল পাবেন এবং এটি বাজারে বিক্রি করতে অনেক ধানের চাহিদা সম্পন্ন লোক বেশি পাবেন। এক্ষেত্রে আপনারা বাজার বিক্রি করতে তেমন একটা সমস্যা হবে না এবং খুব সহজে বিক্রি করতে পারবেন। দর্শক বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন এই যে ব্র্যাক হাইব্রিড ধান 10 আমন মৌসুমের এই জাতটি যদি আপনারা জমিতে আপনারা বাণিজ্যিকভাবে বা আপনাদের পরিবারের খাবার জন্য এই ধানটি যদি চাষাবাদ করে থাকেন সেক্ষেত্রে অনেক ভালো লাভবান হবেন, কারণ এর জীবনকাল অনেক কম সময় লাগে এবং অন্যান্য যদি ফসল করতে চান সেটা অনেক আগাম সময়ে করতে পারবেন।
এছাড়া দর্শক বন্ধুরা যারা আপনারা অন্যান্য ধানের বীজ আমাদের চ্যানেলের ভিডিও দেখে চেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যদি ধানের বীজ দরকার হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। দর্শক বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ধানের বীজ অনেক সময় স্টকে থাকে না, সেক্ষেত্রে আপনাদের চাইলে তেমনটা আমরা ওভাবে বলতে পারি না। সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমাদের কাছে যদি সেই বীজটা থাকে আপনাদের অবশ্যই জানাবো এবং সে বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমরা বিরাগ ধান ১০ এই ধানটির সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং অন্যান্য ধানের তথ্য সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন, তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সকল দর্শকেরা আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখছেন, দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওটি আপনাদের জন্য উপহার দিতে পারি, সেজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং অবশেষে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।